কিন্তু নির্দিষ্ট করে সংখ্যা কতজন তোমরা এসেছো এটাও সে বলে না। সাহাবায়ে কেরাম অনেকক্ষণ ধরে তাকে মারধর করছে, বিভিন্ন ভাবে তার থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু সে কোনোভাবে বলবে তো বলবেই না, বললই না। এর পরক্ষণে সাহাবায়ে কেরাম কিছু না করতে পারে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলো। নিয়ে আসার পর এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞাসা করার পর সে কোনো কথাই বলবে না। সে শুধু অস্পষ্ট বর্ণনা দেয় যে আমাদের লোক সংখ্যা অনেক, আমাদের সবকিছু অনেক অনেক, কিন্তু নির্দিষ্ট সংখ্যার কথা সে বলে না। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যে মেধা, তিনার যে বুদ্ধি, সেটাকে খাটালেন। সে তো জানে, প্রিয় নবী জানে যে একটা গোলাম, এর মাথা মোটা, একে যতই মারি কাজ হবে না। তখন তিনি বললেন, ঠিক আছে, তাহলে একটা কথা বলো যে তোমরা যে গতকালকে খাবার খেয়েছো, তোমরা তো উট জবাই করছিলা, তাই না? সে বলতেছে, হ্যাঁ, উট জবাই করছিলাম। তাহলে বলো তো কতটা উট তোমরা জবাই করছিলা? সে বলতেছে, আমরা 10টা উট জবাই করছিলাম। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে আমি জবাব পেয়ে গেছি যে একটা উটে খাইতে পারে 100 জন মানুষ। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঘোষণা দিয়ে দিলেন, যেহেতু 10টা উট তারা জবাই করছে, তাহলে তাদের ওখানে 1000 লোক আছে। সুবহানাল্লাহ। এটা পরবর্তীতে যখন নাকি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হলো, বাস্তবিক পক্ষেই দেখা গেছে তাদের সংখ্যা 1000। তাহলে এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে যে তথ্য বের করবেন, এটা সরাসরি বললে সে কোনোদিন বলবেও না, মরে গেলেও বলবে না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলে তাদের শক্তিমত্তা কতটুকু, সংখ্যা কতটুকু, এটা কিন্তু জেনে গেলেন, তাই না? এইভাবেই গোয়েন্দা তথ্য বের করতে হয়। যে যারা নাকি এই যে বিভিন্ন ধরনের বড় বড় গোয়েন্দা সংস্থার কথা আমরা শুনি, তারা এরকম ভাবে মাথা খাটিয়ে বুদ্ধি জ্ঞান দিয়ে বিভিন্ন গোয়েন্দা তথ্য আপনার ভিতরে ঢুকে আপনার মনের কথা বের করে আনবে। আপনি যে ধরনের লোক, সেই পক্ষে আপনার সাথে কথা বলবে। আপনি জীবনে তার সাথে কথা বলেননি, চলেননি, কিন্তু সে আপনি কোন দল করেন, আপনি কি করেন না করেন, সে আগের থেকে অন্য মানুষ থেকে জেনে আসবে। জেনে এসে আপনি যেই লাইনে কথা বলেন সে সেই লাইনে কথা বলবে, বিরোধী লাইনে সে কথা বললে আপনি তো বলবেন না। তখন আপনার বন্ধু সাজবে, আপনার মন মতো সে কথা বলবে, আপনি বুঝবেন যে